কল্পনা করুন, মুক্তি পাওয়ার পরও এই জাতির সামনে এলো আরেকটি কঠিন পরীক্ষা। আল্লাহ বললেন, স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মুসা, আমরা আল্লাহকে সরাসরি না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না। তখন বজ্র তোমাদেরকে পাকড়াও করেছিল আর তোমরা নিজেরাই তা প্রত্যক্ষ করছিলে। এটা ছিল এমন একটি দাবি যা আল্লাহ মানুষের জন্য নির্ধারণ করেননি। এখানেই যেন সব শেষ হয়ে যেতে পারত, কিন্তু আল্লাহর রহমত আবার ফিরে এলো। আল্লাহ বললেন, অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনরুজ্জীবিত করলাম, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। ভাবুন, একবার সব হারিয়েও আবার নতুন করে শুরু করার সুযোগ। এরপর এলো আরেকটি নিয়ামত। আল্লাহ তাদের উপর নাজিল করলেন এমন রিজিক যা তারা নিজেরা অর্জন করেনি। আল্লাহ বলেন, আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম, তোমাদের কাছে মান্না ও সালওয়া প্রেরণ করলাম, আর বললেন, তোমাদেরকে যা দান করেছি তা থেকে বৈধ বস্তুগুলো খাও। আর মূলত তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। এই কয়েকটি আয়াতে আমরা দেখি, সতর্কতার পরও আল্লাহ তার বান্দাদের প্রতি রহমত ও নিয়ামত বর্ষণ করেন। কিন্তু মানুষ যখন সেই নিয়ামতের কদর করে না, তখন তার ফলও তাকে ভোগ করতে হয়। এই নিয়ামত পাওয়ার পরও এই জাতি একটা অদ্ভুত দাবি করে বসবে। সেই দাবিটা কী ছিল জানতে থাকুন পরের পর্বে।